ওয়েলকাম ব্যাক এমএস ওয়ার্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে আলাদা আলাদা করে পেজ বর্ডার দেওয়া যায়। এই যে যেমন এটা দেখুন, এটা আমি প্রথম পেজে বর্ডার দিয়েছি, তারপরে দ্বিতীয় পেজে এরকম বর্ডার দিয়েছি, 3 নম্বর পেজে এরকম বর্ডার দিয়েছি, 4 নম্বর পেজে এরকম বর্ডার দিয়েছি। অর্থাৎ এটা হচ্ছে এক একটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়া। তো এটার জন্য অনেকেই ইউটিউবে কমেন্ট করেছেন এবং ফেসবুকে মেসেজ দিয়েছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দিব। তো প্রথমে আমি এমএস ওয়ার্ডের এই ভার্সনে দেখাবো, পরে আমি 2007 ভার্সনে দেখাবো। এর কারণ হচ্ছে এমএস ওয়ার্ডে 2007 ছাড়া 13, 16, 19 এগুলো সবই একই রকম। তো আমরা যখন এমএস ওয়ার্ডে বর্ডার দিই, এজন্য আমরা ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর আমরা এখানে একবারে শেষের দিকে আমরা দেখতে পারি পেজ বর্ডার। তো আমরা পেজ বর্ডারে ক্লিক করে এখানে পেজ বর্ডারে আসি, তারপর আমরা এখানে আর্টে গিয়ে এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো একটি পেজ বর্ডার আমরা দিতে পারি। তো মনে করুন আমি এই বর্ডারটা দিলাম, দিয়ে আমরা যখন ওকে দিই তাহলে আমাদের যতগুলো পেজ এখানে তৈরি হয়, তাহলে দেখুন সবগুলো কিন্তু পেজে বর্ডার একটাই হয়ে যায়। আমরা কিন্তু এটা সহজে চেঞ্জ করতে পারি না। দেখুন আমি যতগুলো পেজ ক্রিয়েট করব সবগুলোতে কিন্তু একই বর্ডার হয়ে যাবে। তো এটা আমাদেরকে দিতে হলে একটু ভিন্নভাবে দিতে হবে। তো আমি একটি নতুন পেজ নিলাম। তাহলে আমরা যখন প্রথমে একটি নিউ পেজ নিব, আমরা এখানে যে কোনো কিছু আমরা লিখতে পারবো। এখানে লেখার পরে আমরা এখানে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর আমরা পেজ বর্ডার গিয়ে আমরা আর্টে গিয়ে আমরা যে কোনো একটি আমরা বর্ডার দিলাম। এখান থেকে মনে করুন আমি এই বর্ডারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে ওকে দিলাম, তাহলে সরাসরি এখানে পেজ বর্ডারটি চলে এসেছে। এখন আমরা এভাবে কিবোর্ডের এন্টার দিয়ে আমরা আরেকটা পেজে যাব না, আরেকটা পেজে গেলে কিন্তু এটা হবে না। এভাবে আমরা কিবোর্ড এন্টার দিয়ে আরেকটা পেজ ক্রিয়েট করব না, কিংবা আমরা কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিয়েও আরেকটা পেজ আমরা তৈরি করব না। এভাবে তৈরি করলে কিন্তু বর্ডারটা আসবে না। আমরা এখানে যেতে হবে, আমাদের যখন এখানে লেখালেখি বা যে কোনো কিছু শেষ, তখন আমরা এখানে লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে দেখতে পারবেন আপনি ব্রেক্স, এই ব্রেক্সে যাবেন। ব্রেক্সের এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট পেজ। তো আপনি যদি নেক্সট পেজে ক্লিক করেন, দেখুন তাহলে আরেকটি পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই পেজটি ক্রিয়েট হওয়ার পরে আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান লিখবেন, যাই হোক। তারপর লেখার পর আপনি এখানে ক্লিক থাকা অবস্থায় আবারও ডিজাইনে যাবেন। ডিজাইনে গিয়ে পেজ বর্ডার গিয়ে আপনি এখান থেকে আরও একটি বর্ডার দিবেন, যেটা আপনার মন চায় সেটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই টু দেখতে পারবেন। অ্যাপ্লাই টুতে গিয়ে আপনি এখানে থাকবে হোল ডকুমেন্ট, এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিস সেকশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ওকে দিবেন। তাহলে দেখুন আমাদের দুইটা পেজে দুই রকম পেজ ডিজাইন হয়ে গিয়েছে। তো আপনার এখানে লেখালেখি কিংবা আপনি এখানে যদি কোনো কিছু কপি পেস্ট করতে চান বা অন্য ম্যাটার আনতে চান আনবেন। আনার পরে আবারও আপনি এখানে লেআউটে গিয়ে ব্রেক্সে গিয়ে নেক্সট পেজ দিবেন, তাহলে আরেকটা পেজ আসবে। এখানে আপনি ক্লিক থাকা অবস্থায় ডিজাইনে যাবেন। ডিজাইনে গিয়ে পেজ বর্ডার, আবার আর্টে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটি ডিজাইন আপনি দিতে পারবেন। মনে করেন আমি এই ডিজাইনটা দিলাম। দেওয়ার পরে আবার অ্যাপ্লাই টুতে গিয়ে আপনি দিস সেকশন দিবেন, ওকে দিবেন। তাহলে দেখুন এখানে আরও একটি পেজ ডিজাইন চলে এসেছে। অর্থাৎ আমরা এক একটা আমাদের পেজে এখন এক এক রকম বর্ডার দিতে পারবো। তাহলে এইভাবে আপনি আপনার বর্ডারগুলো দিবেন। তাহলে এখন আমরা দেখব 2007-এ কীভাবে এই কাজটি আপনি করবেন। তাহলে এখন আমরা 2007-এ দেখব। তো আপনি 2007-এ বর্ডার দেওয়ার জন্য আপনি এখানে ডিজাইন অপশনটি কিন্তু পাবেন না। তো এই জন্য আপনি পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে গেলে আপনি এখানে দেখতে পারবেন বর্ডার। তো আপনি এখানে বর্ডারে ক্লিক করবেন। তো বর্ডারে ক্লিক করার পর আপনি এখানে আর্টে আসবেন। আর্টে আসার পর আপনি এখানে যে ধরনের আপনি ডিজাইন দিতে চান, মনে করেন আমি এটা দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। তাহলে দেখুন এখানে পেজ বর্ডারটি চলে এসেছে। তো আসার পরে আবার আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই লিখব, কিংবা কোথাও থেকে যদি কপি করে আনতে চাই কপি করে পেস্ট করব। তারপরে আমরা এখানে পেজ লেআউটেই থাকবে 2007, এখানে আর ডিজাইনে যাওয়া লাগবে না। তো 2007-এ আমরা এখানে থাকা অবস্থায় ব্রেক্সে ক্লিক করব। এই ব্রেক্সের অ্যারোতে আমরা ক্লিক করব, এখানে নেক্সট পেজ দিব। তারপর এখানে ক্লিক থাকা অবস্থায় কিংবা আপনার কাজ শেষে আপনি আবার বর্ডারে যাবেন। এখানে বর্ডারে গিয়ে আপনি এখান থেকে আপনার যে কোনো পছন্দের একটি বর্ডার আপনি দিয়ে দিবেন। মনে করেন আমি এই বর্ডারতে দিলাম।
তো দেওয়ার পর আমরা এখানেও সেম অ্যাপ্লাই টুতে গিয়ে দিস সেকশন দিব, ওকে দিব। তাহলে দেখুন আরেকটি এখানে চলে এসেছে। তাহলে আপনি এখানে 2007-এ আপনি এইভাবে পেজ লেআউট থেকে এখানে বর্ডার থেকে আপনি বর্ডারগুলো দিতে পারবেন। তাহলে এই ছিল প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে বর্ডার দেওয়ার সিস্টেম। যেহেতু বর্ডার নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তো আমরা বর্ডার আরও খুঁটিনাটি কিছু দু একটা জিনিস দেখিয়ে দিব। যেমন মনে করুন আমরা এখানে লেখা লিখেছি কিন্তু আমাদের বর্ডারটি অনেক দূরে দেখা যাচ্ছে, এটা আপনি কীভাবে আনবেন? তো এটা আনার জন্য আগের মতো আপনি বর্ডারে যাবেন। বর্ডারে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি যদি টেক্সট দেন, ওকে দেন, তারপরে আবার এখানে ওকে দেন, তাহলে দেখুন বর্ডারটা অনেক কাছে চলে এসেছে। তাহলে বর্ডার নিয়ে আগের আরও ভিডিও আছে, সেগুলো দেখবেন। তাহলে বর্ডার নিয়ে যে বিস্তারিত এগুলো কীভাবে দিতে হয়, কোন অপশনটার কী কাজ, সেগুলো কিন্তু ওই ভিডিও থেকে আপনি দেখে নেবেন। এই ভিডিওগুলোর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিংবা আপনি এখানে আই বাটনে ক্লিক করলে পাবেন, কিংবা ইন ডিসক্রিনে আপনি দেখতে পারবেন।